সকালে বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। তো আজকে হলো সানডে, আর এখন দেখো কটা বাজে, এখন বাজে 1:20, প্রায় 1:30 বেজে গেছে। তো আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না অনেক দেরি করেছি, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তারপর সকালবেলা ব্রেকফাস্ট করে ওই ঘরের যাবতীয় কাজগুলো করলাম, মানে জামা কাপড় ধোয়া, দুদিন থেকে ধোয়া হয় না, ঘর গোছানো, এইসব করে বাচ্চাদের খাইয়ে বলেছিলাম না বাইরে একটু কাজ করবো। তো তারপর বাবাও বাজার টাজার করে নিয়ে আসলো। তো আর কি বাইরে একটু গেছিলাম কাজ টাজ করে, এই তো এসে এখন স্নান পুজো করলাম। তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে রাতের তো পনির তরকারি আছে, আর বাবা একটা সবজি কাটছে। তো সেটা দিয়ে আর কি দুপুরের খাবার দাবার হবে। আজকে খাবার দাবার আজকে খেতে খেতে 3টে বেজে যাবে দুপুরবেলা। ওই দেখো ওখানে সবজি কাটছে, আর বাবানকে স্নান করিয়ে দিয়েছি, ছোটকে স্নান করানো হয়নি, একটু গরম জল করছি, গরম জল দিয়ে ছোটকে স্নান করাতে হবে। সকালে বাইরের কাপড়গুলো মনে শুকিয়ে গেছে, ওইগুলো গিয়ে এখন নিয়ে আসবো। এই যে বাইরেটা একদম সুন্দর করে দুইজনে মিলে পরিষ্কার করলাম, করে এই যে এইখানে সব কিছু ডিপ করে রাখা হয়েছে, 2-1 দিন পরে আগুন দিয়ে দিতে হবে। এই দেখো এই দিকটা, তারপরে মানে ঘরের চারপাশটা আর কি। এই যে এগুলো আজকে ঝাড় দেওয়া হয়নি, খুব শরীর চুল করছিল, তো ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম, ঝাড়টার দিইনি, কালকে ঝাড় দিব, ঝাড় দিলে আরও সুন্দর লাগবে দেখতে। তারপরে এইগুলো সব এক জায়গায় করব, করে আগুন লাগিয়ে দিতে হবে। ওইদিকে দেখো অনেক জামা কাপড় আছে, এইগুলো এখন শুকিয়ে গেছে, ঘরে নিয়ে যাব। ওই বেড কভার নিস না, পড়ে যাবে। আরো অনেকগুলো কাপড় আছে ওই পাশটাতে, ওই পাশের ঘরের ওরা মেলে দিয়েছে, আর জায়গা ছিল না, তো ওই পাশটাতে মেলে দিয়েছে। এই দেখো আমাদের অনেক ফুল গাছ আছে, কিন্তু সকালবেলা না ফুলই পাওয়া যায় না, জানো তো। এই যে ফুল গাছ, তারপরে এখানে এই যে ধুতুরা ফুলের গাছ, ওইখানে জবা ফুলের গাছ, ওইখানে শিউলি ফুলের গাছ, অনেক ফুলের গাছ আছে। ওই যেই দিন করে 4টে সাড়ে 4টার দিকে উঠি, ওই দিন করে ফুল পাই, তাছাড়া ফুল পাই না। আজকে যেরকম উঠিনি, ফুলই পাইনি। ঠাকুরের সব জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে, একদম এইদিকে আসনগুলো পুরো খালি খালি লাগছে। তো এইগুলো বিকেলের দিকে ঠিক করব, সব শুকিয়ে গেছে, এনে ওই বালতিতে রেখে দিয়েছি। ওই ছোটোকে স্নান টান করাতে হবে, এখন আর টাইম হবে না, ওই জন্য আর কি। ঠান্ডার দিনে সবজি দিয়ে এরকমভাবে লাবড়া রান্না করলে দারুণ টেস্ট লাগে, বিশেষ করে আমার বর বেশি পছন্দ করে। এখন বলেছিলাম আলু সেদ্ধ ভাতই করবো শুধু, তো বলেছিল না অনেক সবজি আছে, লাবড়া রান্না করব। নিজেই কেটে কুটেই দেখো রান্না করে নিয়েছে। আর পনির তরকারিটা কালকে রাতের, তো সেটা আমি সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছি। আমার বাবান কি করেছে, কখন চুপচুপ করে গিয়ে দেখি পনির খেয়ে নিয়েছে। ওরা দু ভাই পনির খেতে পছন্দ করে, ছোটো তো তাও মাছ মাংস খায়, বাবান তো সেটাও খায় না, পনির ডিম এইগুলোই খায়। খাওয়া দাওয়ার পর ওই তো ডেইলি দিনের মতো একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে আর কি একটু চা খেয়েছি, খুব গলা ব্যথা করছিল। তো তারপর এই তো সন্ধ্যাবেলা ছেলেও উঠে পড়লো, ওকে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসিয়েছি। তো এই যে বাবানকে বই পড়ানো হলো, বই পড়াতে ওইদিকে ওই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি। এখন যাবো রান্নাঘরে, 8:30 বাজে। ওইদিকে পড়াশোনা করছে, রান্নাঘরের অবস্থা দেখলে মাথা ধরে যাবে। এই দেখো দুপুরের বাসন, সন্ধ্যাবেলার চা খাওয়ার বাসন, সন্ধ্যাবেলায় চা না খেলে এখন আমার গলাটা ঠিক খোলেই না, গলা এত যন্ত্রণা করে। আমি তো গরম জল ছাড়া এখন স্নানই করি না, আজকে বাইরের থেকে এসে তাড়াতাড়ি করে না শরীর এত চুলকাচ্ছিল, ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি, ব্যাস আরও গলার বেশি ব্যথা। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে একটু লাল চা বানিয়ে খেলাম, লাল চা মুড়ি এইগুলো। তো সব বাসন, এখন ভাত বসিয়ে দিব, ভাত বসিয়ে তারপর বাসনগুলো মাজবো। দেখি আর কি রান্না করি বুঝতে পারছি না, আমি কিছু একটা ভাজাভুজি করবো আর কি। এই দেখো পেঁপে, দেখ সব জল পড়ে।
সকালবেলা বাবানের বাবা বাজার থেকে পেঁপেটা এনেছিল, আমি হাফ কেটে দিয়েছি, ঠাকুরকে একটু দিয়ে, আর বাকিটা বাবান ছোট, মানে সবাই একটু একটু করে খেয়েছি, আর এইটুকু রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য। এখন রান্নাঘরে এসে দেখি এইরকম অবস্থা। আমি ভাবলাম কি ব্যাপার, ইঁদুরেই আবার খেয়ে নিল নাকি। বাবানকে বললাম, বাবান খেয়েছিস নাকি তুই? ওরা দুই ভাই নাকি এরকম করে খেয়ে রেখেছে। এই দেখো, এখন এইটা কি আর থাকবে? এটা এখন কেটে খেয়ে নিতে হবে। ওই যে বাবা, কালকে পনির রান্না করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেই পনিরগুলো হাফ পনির অলরেডি ও খেয়েই নিয়েছে চুপচুপ করে, জানো। রাতের জন্য আজকে এই তো সবজি দিয়ে ডাল হচ্ছে, আর এখানে ভাত বসিয়েছি, আর এই যে পকোড়া বানাবো। দুপুরবেলা তো একটু সবজি আছে, এই যে, তো বাবানের বাবা আর আমি সবজি খাবো, বাচ্চারা তো সবজি খাবেই না, ওরা ডাল আর পকোড়া দিয়ে খেয়ে নেবে। এইদিকে দেখো আমার ঘরের কি অবস্থা। পড়াশোনা করার পর বাচ্চারা খেলা করলো, সারা ঘর সরিয়ে ছেটানো। তো আমি এই যে ঝাড়ু নিলাম, যে আমি সব কিছু ঝাড় দিই, আর বাবানকে বললাম এই যে ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে। বাবানকে এখন না আমি একটু একটু করে কাজ শেখাচ্ছি, আমার তো আর মেয়ে নেই, তো যখন আমার শরীর খারাপ হবে তখন তো হেল্প করে দিতে হবে। তো ওই জন্য বাবানকে এখন থেকেই একটু একটু করে কাজ করাই। বাবান অবশ্য খুব ভালো কাজ করে, আর অনেক পরিষ্কার করেও করে। ওই দেখো বিছানাটা ঝাড় দিয়েছে, শুধু একবার দেখো, দেখে মনে হচ্ছে যেন আমিই ঝাড় দিয়েছি। ও এখন গেছে ওর বাবার সঙ্গে নোংরা নিয়ে। আমাদের এখানে নোংরা ডেইলি ফেলে দিয়ে আসতে হয়, রেলের থেকে একটা জায়গা আছে সেখানে ফেলে দিয়ে আসতে হয়, তারপর আর কি নিয়ে যায়। তো এইদিকে সব ছড়িয়ে ছেটানো, বাবান এসে সব পরিষ্কার করবে, আমি এখন আর কিছু করে দেব না। এখানে বাবানের বাবা পড়াশুনো করে, এই জায়গাটাও এরকম হয়ে থাকে। আর ওই ঘরে এই যে দেখো কি, এই ঘরটারও অবস্থা এরকম। সন্ধ্যার ওই টাইমটায় কোনো সময় যদি এই ঘরে বিকেলবেলা ঘুম হয়, তো তখন আবার খুব মশা কামড় দেয়। তো এই আর কি। আর ঠাকুরের কাপড়গুলো আজকে আর পাড়া হয়নি, সময় হয়নি আজকে আর, তখন ওরা চলে আসলো। কি যাও ঘর চার দাও। তো এটা খাওয়া দাওয়া সব হয়ে গেল, কাজকর্ম সব একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। লাস্টে জল ভরে রাখলাম, কালকে আবার জল নিয়ে আসতে হবে। জল ভরে বাবানের পোলট্রি সব গুছিয়ে রাখলাম। কালকে তো সোমবার, বাবানের স্কুল আছে। বাবানকে বলেছি বলে মা আমার স্কুল খুলে গেছে, আর বন্ধ নেই, 3 দিন স্কুল ছুটি পেয়েছে, তাও দেখো এরকম কথা। তো আমাদের ছোটো এই যে ভাত টাত খেয়ে এখন একটু টিভি দেখছে, কাজ আর কি হয়, এই কাজ, খেলা করা, টিভি দেখা, এইসব। 2 মাস পর থেকে তো ওরও স্কুল শুরু হয়ে যাবে, তখন আমি যে কি করব আমি নিজেও জানি না, কোন দিকে যাব, কোন দিকে সামলাবো, কি করব। দুইজনকে স্কুলে পাঠানো, সকাল থেকে ঘুম থেকে উঠে এখন একজনকে পাঠাই, তাতেই দুজনের তাড়াহুড়ো লেগে যায়। এখন দুজন যাবে, আমি জানি না কি করব, আমি শুধু সেটাই ভাবছি এখন থেকেই। তো এখন হচ্ছে বাজে 11:15, ঘুমোতে ঘুমোতে আরও মোটামুটি 8 ঘন্টার মতো দেরি আছে। তো এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট।